আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যে কথায় কথায় আপনাকে হেয় করে, নিজের চাল চলন কথাবার্তায় বোঝায় সেই সেরা আপনার থেকে, আপনার কথা কাটে, আপনার প্রাপ্তিকে ছোট করে দেখায়, আর সব রকমভাবে আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি তার সামনে কিছুই না? যদি হ্যাঁ, তাহলে আজকের এই ভিডিও আপনার কাছে খুবই জরুরি, কারণ আজ আমি আপনাকে বলবো দাম্ভিক মানুষের দম্ভ কি করে চূর্ণ করতে হয়, বিনা ঝগড়া, লড়াই আর বিনা নিজেকে নিচস্ত করে। প্রথমত, দম্ভ আসলে কি হয়? দম্ভ আর আত্মবিশ্বাস দুটো কিন্তু আলাদা। আত্মবিশ্বাসী মানুষ শান্ত হয়, পরের কথা শোনে, নিজেকে প্রমাণ করে না। অন্যদিকে দাম্ভিক মানুষ নিজেকে বড় করে দেখায়, অন্যকে নিচু করে, প্রতিটা ক্ষেত্রে নিজেকে সঠিক প্রমাণ করে। সাইকোলজি বলে দম্ভ সেলফ কনফিডেন্স নয়, বদলে ইনসিকিউরিটির মুখোশ। যে মানুষ ভেতর থেকে শক্তিশালী হয় তাকে দুনিয়াকে বলার দরকারই পড়ে না। দ্বিতীয়ত, দম্ভ মানুষের মধ্যে কি করে জন্ম নেয়? দম্ভ হঠাৎ করে আসে না, এটা আস্তে আস্তে তৈরি হয়। দম্ভ তৈরি হওয়ার পেছনে রয়েছে অনেকগুলো কারণ, যেমন কম্প্যারিজন, ইগো, জেলাসি, ইনসিকিউরিটি। এগুলো একে একে বুঝবো, মন দিয়ে শুনুন। যখন মানুষ নিজের ভ্যালু অন্যের সঙ্গে কম্পেয়ার করে তৈরি করে। চাইল্ডহুড কন্ডিশনিং, কিছু বাচ্চাকে ছোট থেকে শেখানো হয় তুমি সবার শ্রেষ্ঠ। সাডেন সাকসেস, একটু সাকসেস কিছু মানুষকে অন্ধ করে দেয়। ফিয়ার অফ বিং এক্সপোজড, অহংকারী মানুষ ভেতর থেকে ভয় পায় যদি লোক সত্যি জেনে যায়। ইমোশনাল উইকনেস, অহংকারী মানুষ ভেতর থেকে নড়বড়ে, সে বাইরে মেজাজ নিয়ে চলে। এবার তৃতীয় হচ্ছে দাম্ভিক মানুষ আপনাকে কেন দম্ভ দেখায়। অহংকারী মানুষ সবাইকে অহংকার দেখায় না, বিশেষত তাদেরকেই দেখায় যারা শান্ত থাকে, বেশি কথা বলে না, যারা ইন্টেলিজেন্ট, যাদের সেলফ রেসপেক্ট আছে, দেখনদারিতে বিশ্বাসী নয়। অহংকারী মানুষ ভয় পায় তার সুপিরিয়রিটিকে আপনি যদি চ্যালেঞ্জ করতে পারেন, এই জন্য সে আপনাকে আটকায়, আপনার কথা ইগনোর করে, আপনাকে ছোট দেখায়। এবার চতুর্থ, দাম্ভিক মানুষের সব থেকে বড় উইক পয়েন্ট হচ্ছে তার ইগো। ইগো চায় অ্যাটেনশন, রিয়াকশন, ভ্যালিডেশন, অডিয়েন্স। যেদিন তার এগুলো পাওয়া বন্ধ হয়ে যায়, সেই দিন থেকে তার দর্প চূর্ণ হওয়া শুরু হয়ে যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এই 3টে ভুল করবেন না। তর্ক করবেন না। অহংকারী মানুষ তর্ক জিতে যায় কারণ তার ইগো ফুয়েল পায়। নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না। আপনি যত নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন, সে ততই আপনাকে ইগনোর করবে। তাকে খুশি রাখার চেষ্টা, অহংকারী মানুষ সম্মান করে না, সে নিয়ন্ত্রণ করে, তাই তাকে খুশি রাখার চেষ্টা করবেন না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে দর্প চূর্ণ করার সাইকোলজি ফর্মুলা। অহংকারীর অহংকার তখনই যাবে যখন সে অনুভব করবে যে আপনার ওপর কোনো এফেক্টই পড়ছে না। মনে রাখবেন, রিয়াকশন গিভস পাওয়ার। 7ম হচ্ছে প্র্যাকটিক্যাল টেকনিক, ইমোশনাল ডিস্টেন্স। দাম্ভিক মানুষ আপনার ইমোশনস নিয়ে খেলা করে। যখন আপনি তার ইনসাল্টে রিয়্যাক্ট করবেন না, তাকে পাত্তা দেবেন না, তখন এটা তাকে ভাবাবে যে আপনি তো ডিস্টার্ব হচ্ছেন না কেন। ইমোশনাল ডিস্টেন্স দাম্ভিক মানুষের কাছে বিষ সমান। দাম্ভিক মানুষের সাথে কম কথা বলুন, কিন্তু যখন বলবেন পরিষ্কার আর কাজের কথা বলুন। আপনি যখন তাকে পাত্তা দেবেন না, তখন তার ইগো ইউজলেস হয়ে যাবে, কারণ ইগো অডিয়েন্স বিনা থাকে না। গ্রোথ ইন সাইলেন্স, অহংকারী মানুষ দেখনদারিতে বিশ্বাসী। আপনি এগিয়ে চলুন,
চুপচাপ। যখন সে দেখে আপনি এগিয়ে যাচ্ছেন তার বিনা অ্যাপ্রুভালে, তার দর্প চূর্ণ হওয়া শুরু হয়ে যায়। দাম্ভিক মানুষ মনের ভেতরে কি ভাবে? অনেকে ভাবে দাম্ভিক মানুষ কনফিডেন্ট হয়, কিন্তু তার মাথায় ঘোরে তার দুর্বলতা যেন প্রকাশ না পায়, তার সম্মান যেন কম না হয়ে যায়, কেউ যেন তার থেকে বেস্ট না হয়ে যায়। অহংকার আসলে ভয়ের বহিঃপ্রকাশ। এবার হচ্ছে পাওয়ার শিফট। যেদিন আপনি এটা বুঝে যাবেন যে আমাকে কাউকে ইমপ্রেস করতে হবে না, সেই দিনই অহংকার বেকার, ম্যানিপুলেশন বেকার, কন্ট্রোল শেষ। যখন দর্প নিজের থেকেই চূর্ণ হয়, যখন আপনি ইমোশনালি আনঅ্যাভেলেবল হয়ে যান, যখন আপনি আত্মসম্মান বেছে নেন, আপনি নিজের উন্নতিতে মনোযোগ দেন। সময় ইগোর সব থেকে বড় শত্রু। এবার প্রশ্ন হচ্ছে, অহংকারী মানুষ কি বদলায়? সত্যি হচ্ছে অহংকারী তখনই বদলায় যখন প্রকৃতি তাকে তার জায়গা দেখায় বা সে নিজে সচেতন হয়ে যায়। আপনার কাজ তাকে বদলানো নয়, নিজেকে সুরক্ষিত রাখা। শেষে বলবো, জীবন শিক্ষা, যে শান্ত সেই শক্তিশালী, যে রিয়্যাক্ট করে সেই কন্ট্রোলড হয়ে যায়, আর যে নিজেকে চিনতে পেরেছে তাকে কাউকে হেয় করার প্রয়োজন পড়ে না। নিজেকে কথা দিন, অহংকারের সাথে লড়বেন না, ইগোর সাথে প্রতিযোগিতায় নামবেন না। নিজেকে প্রমাণ করার দরকার নেই, শুধু শান্ত থাকুন, এগিয়ে যান, নিজের ওপর কাজ করুন। কারণ অহংকারকে ভাঙার বড় অস্ত্র হলো তার থেকে নিজেকে ওপরে রাখা। ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করুন। ধন্যবাদ।